আচ্ছা ওই যে ব্যাগটা রাখছি না, ব্যাগটারই আর আমি আইতাছি। রাস্তা না চলে গেছে। ওই যে আমি যাই যে কাপড় মারা গুলো শয়তানো বড় শয়তান ছোট শয়তান নাজা শয়তান কাপড় রাখতে যাবে গায় নি না বাবা মাথা কেনা রাখতে তিনটাতে বড়টা ছোটটা নাজাটা ছোটটা তিনটা সমস্যা করে একটা হেডলাইটের সমস্যা করতেছে আমার, আমি জানি না এটা কী সমস্যা, কিন্তু ভালোই প্রবলেম করতেছে। ঈদের সময় কিন্তু তারপরেও মোটামুটি ভালোই একটা পাবলিকের প্রেশার বোঝা যাচ্ছে। রাস্তায় ভালোই গাড়ি করা আছে আজকে, যেহেতু শেষ রাত, যা গরু সেল করা সব আজকেই সেল করে ফেলতেছে। ওকে, অফিসে আমারও আজকে ডিউটি ছিল, ঈদের ডিউটিগুলো অবশ্য আমার কপালেই পড়ছে। যাক, এটা আল্লাহ ইচ্ছা, আল্লাহ ভালো জানে। এই অফিস থেকে বেরোলাম, বের হয়ে চলে যাচ্ছি বাসার দিকে। সকালে তেমন মানুষের, এই দেখেন এখান থেকে কিন্তু যাওয়ার নিয়মটা নাই, ঠিক আছে? ওদিক থেকে গাড়ি ঘোড়া যায় নর্মালি। অনেকগুলো মানে এই জায়গাটা কেন যেন একটা এর মতো থাকে, মানে প্রেশারের মতো। সবাই একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করে, আমি জানি না। আসলে ক্যামেরাতে দেখলে বোঝা যাবে না যে কি পরিস্থিতিতে আমি যাচ্ছি। অনেকগুলা অনেকগুলা এই ডান সাইডে চলে যাই, অ্যাজ ইউজুয়াল আমার যাতায়াতের রাস্তা। ঘটনা হলো ডান পাড়ার থেকে আবার ডান সাইডে ঘুরতে হয়। এটা হলো ঝামেলা, এর থেকে এসে আবার ডানে। যেহেতু আজকে চাঁদ রাত, ঈদের সময় একটু ঝামেলা বেশি থাকে, তো আজকে তেমন নাই। দাঁড়িয়েছে কেন? আচ্ছা, সামনে বাইক। এর আগের ভিডিওটাতে দেখবেন সকালে আমি মানে ক্যামেরা নিয়ে বের হয়েছিলাম, কিন্তু সমস্যা হলো যে আমার ক্যামেরাতে মাইকটা কাজ করতেছিল না, যে কারণে কোনো অডিও আসেনি। এখন আশা করছি এতে সমস্যা হবে না। তারপরেও ভিডিও রেকর্ড দেখলে বুঝতে পারবো। মোটামুটি বলতে পারেন যে চট্টগ্রাম ঈদের জন্য প্রস্তুত। ওকে, এখানে একটা সুযোগ আছে উল্টা গাড়ি তোলার।
আচ্ছা, এত বড় গাড়ি যখন গেছে আমি যেতে পারবো না কেন, আমি চলে যাব। এটা ফ্রি প্যালেস্টাইনের লাগানো সরকারি গাড়ি মনে হচ্ছে দেখে। কিন্তু মানুষের ঝামেলা আছে, হালকা পাতলা হলেও ভালোই মানুষের ঝামেলা আছে। রাতে একটু ঝামেলা তো থাকবেই। আমি একটা কাজ করে পিছনেই থাকি, সামনের দিকে না যাই, সামনের দিকে যাওয়াটা নিরাপদ না। অনেক গাড়ি কিন্তু ওই সাইডে প্লাস এই সাইডেও আছে, ভালোই গাড়ির চাপ। আসলে রোড অ্যাক্সিডেন্টের মেইন আপনার সমস্যাটা হলো যে আমরা মানে সহনশীল না। যেমন আমি চিন্তা করছি এই সিএনজি বা এই গাড়িটার পিছনে করে চলে যাব, কিন্তু আমার পিছনটা চিন্তা করতেছে ও আমারে কীভাবে ওভারটেক করে যাবে। হ্যাঁ, এই লাইনে গেলে 2 লাইন, তার মানে এখানে ওভারটেকিং না সরি রং সাইডে যাওয়া পুরোই নিচে। দেখেন ডাউন সাইড এর মধ্যে কত দ্রুত চালাচ্ছে এই যে গাড়িগুলো, প্রচুর স্পিড। এ দাগের বাইরে যাওয়া তো আসলে অপরাধ, কিন্তু এটা কে আর বোঝাবে, কারে বোঝাবে? একটা জিনিস আমাদেরকে চিন্তা করতে হবে, যখন জ্যাম হয়, ঠিক আছে, তখন জ্যামটা কেন হয়? সামনে তো আমার মতো আরও মানুষ থাকে, ওদেরকেও সুযোগ দিতে হবে না? দেখেন আমি যে বামে যাব, আমার বামে যাওয়ার ব্যবস্থাটা পর্যন্ত নাই, আস্তে করে যাই দেখি। মানে ওই সিএনজিওয়ালা যখন দেখলাম আমি দাঁড়াইছি, আস্তে করে ডান সাইড থেকে পার করে ফেললো। আসলে ব্যাপারটা এরকম হওয়ার কথা, এরকম তো হওয়ার কথা না। ব্যাপারটা হবে যে যেহেতু আমি স্লো করছি, ওই সিএনজিতে দরকার ছিল স্লো করে আমার পিছনে থাকা, না ও স্লো করে পিছনে থাকবে না, ও যথারীতি আমার পাশ থেকে খুব দ্রুত চলে গেল। ওয়াও, পুরো ওপেন মাইন্ডে আলোচনা করতে। চলেন আপনাদেরকে বাজারে দেখাই কিছু। সবাই আসলে কোরবানির শেষ মুহূর্তের প্রস্তুতি নিতে ব্যস্ত। বাজারে দেখতে পাচ্ছেন যে মোটামুটি ভালোই জ্যাম। এটা হলো ঝাউতলা বাজার। জানি না এই রাস্তা দিয়ে কোনো গরু আসে কিনা, সেখানে দাঁড়িয়ে আছে। মুরব্বী মানুষ মাঝখানে দাঁড়িয়ে গেল কেন বুঝতে পারতেছি না। কোনো সময় একটু দাঁড়াতে হয়, দাঁড়িয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে হয়। এই যে পরিস্থিতি পর্যবেক্ষণ করার কোনো ইচ্ছা নাই, শুধু চালাতে থাকো। দেখেন বাজার অবস্থা, সবগুলো দোকানে একই রকম। আচ্ছা জ্যামটা শেষ করে আসি। ওকে, যেটা অবস্থা দেখতে পাচ্ছেন পুলিশের গাড়ি। এখান থেকে অবশ্যই এই গাড়িটা ঢুকালে একটু ঝামেলা হয়ে যায়। ভাগ্য ভালো, যাবে কেমনি এখান থেকে? আমার সামনেও মানুষ, গাড়ির অবস্থাও মনে হচ্ছে ভালো না। কন্টিনিউ হর্ন দিচ্ছে।
আমি বুঝলাম না, আমার এখান থেকে আসতে মনে হয় হর্ন তেমন দিতে হয়নি, কিন্তু এরা তো কন্টিনিউ হর্ন দিচ্ছে। আমার পিছনটা আমার কান ফাটাই ফেলতেছে, আমি বুঝলাম না ওর কি সমস্যা। এটা অবশ্যই একটা সমস্যা। এখন আমি এখান থেকে যাবো কেমনি? মানুষজন তো রাস্তা জ্যাম করে দাঁড়ায় আছে। এই যে আমার লোকাল শর্টকাট যেটা আমি সবসময় ব্যবহার করি, ওটা দিয়েই যাচ্ছি, কারণ ওইদিকে সোজা গেলে একটু ঝামেলা থাকে। এখানে যাওয়ার মজা কি, এখানে সুন্দর দুটা মাঠ আছে, এর পাশে একটা মাঠ, তারপর সামনে যখন যাব আরও একটা মাঠ। বাম পাশে একটু মাঠ, ওকে তারাই এখানে রাস্তা ভাঙা আছে। জানি না এই রাস্তাটা রাত্রে কোন সময় ভিডিও দিছি কি না, আমার তো মনে হয় না দিছি। সবাই একটা ঈদের নামাজে আছে। আচ্ছা, যেটা বলতেছি নর্মালি কিন্তু সিটিতে মানুষ কম, আর ঘর থেকে বাইরে মানুষ বেশি। প্রাথমিক প্রস্তুতি, হাতে ছুরি, যা বুঝতে পারতেছি। এভাবে করে আস্তে আস্তে আসলে এগিয়ে যাওয়া। এখানে ডান সাইডে যাব, হ্যাঁ, এই জন্য আগে থেকে অ্যাডভান্স দিয়ে রাখছি ইন্ডিকেটার। কিন্তু ঘটনা এদিকে গরুকে তো দেখে বোঝা যাচ্ছে না, কারণ গরুর তো হেডলাইট নেই। যাই বলেন, সিটি কিন্তু এই জায়গাটা বিশেষ করে অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা। এই যে দুটো টেসলা রিক্সা, একটারও হেডলাইট জানানোর মোটেও ইচ্ছা নাই। মানে ওরা যে আছে ওটা আপনাকে বুঝে নিতে হবে। ঠিক আছে, মোটামুটি চলে আসছি। ও তো ডান সাইডে যাবে, ইন্ডিকেটার দিবে না, তা আমি তো বুঝলাম এটা কী ধরনের কথাবার্তা। ও ইন্ডিকেটার দিল না, পুরা এক সাইড মানুষও চলে গেল ওই পারে। মানে ট্যাঙ্কিতে এখান থেকে এখানে পর্যন্ত লোকজন বসায় রাখছে, পিছনে তো আছেই। এই জায়গাটা ব্যাপার হলো তার মোটামুটি 50 to 60 কন্টিনিউ করা যায়। রাস্তাটা ভালো আছে, স্মুথ, কিন্তু কিছু ব্যাপার একটু খেয়াল রাখতে হয়। যেমন এই যে ওখানে বাস, ওর এখানে আবার অটো রিক্সা। এই যে রেলওয়ে স্কুল, সকালে সম্ভবত ভিডিওতে দেখছিলেন, এখন যে কোনো একটা ভিডিওতে দেখছেন। আর এখানে স্পিড ব্রেকার, এখানে দুটি স্পিড ব্রেকার আছে ছোটো। এই যে এক সাইড একটু চলে গেছে, ডান থেকে মানে বাম থেকে ডানে করে চালালে হয়ে যায়। ওকে ওকে, সিএনজিটা একটু তাড়াটা আছে মনে হয়। দেখছেন তার স্পিড, ভাবুন স্পিডে চালাচ্ছে। আমি তো থেকে জোরে যেতে পারি, কিন্তু
ব্যাপারটা এরকম না। এখন রাত্রে আমাদের ভিজিবিলিটি কম, আর সামনে যে রাস্তাটা আছে প্রিডিক্ট করা যাচ্ছে না, মানে কি রাস্তা আছে, সামনে গর্ত আছে না অন্য কিছু আছে, এই জন্য সাবধানে চালাতে হয়। কিন্তু ওদেরকে কে বুঝাবে, থাক। এমন একটা জায়গা যেখানে মনে হয় আধা ঘন্টার উপরেও সময় দিছি আমি, আধা ঘন্টা না সরি, প্রায় 40 মিনিট হবে বাইক নিয়ে সময় দিছি। ঘটনা হলো যে এখানে যখন আপনার মানে এই যে ব্যাম্বুগুলো পড়ে রেল লাইনের, তখন আপনার গাড়িগুলা ঠিক থাকে না, মানে ডাইনের গাড়ি বামে, বামের গাড়ি ডাইনে, যেদিকে পারে ওইদিকে, মানে একটা অজবরল অবস্থা হয়ে যায়। আর এদের ধরেন এই জন্য জ্যামটাও লেগে যায়। আর আমি যেহেতু উল্টাপাল্টা চালাই না, এই জন্য আমার সাথেই সমস্যা হয়ে যায়। 40 মিনিট চলে গেল। ওকে, দ্যাটস গুড। বুঝলাম না রে, কী করতেছে? কি করতেছে? আমি ডাইনি সিগন্যাল দিলাম, কারণ এখানে খুব দ্রুত গতিতে গাড়ি আসে, এই জন্য। আমার পিছনে মনে হয় এখন বিরাট একটা ট্রাক আছে। এই যে সবাই গরু নিয়ে যাচ্ছে এই যে উপলক্ষে। আমি এখান থেকে ডান সাইডে ঢুকে যাব। মোটামুটি মানুষ ভালোই গতিতে আছে। এবার অবস্থা যদি দেখতেন, মানে কি তাড়াহুড়োতে আছে মানুষ। এখানে কিছু মজার ব্যাপার খেয়াল করা যায়। মজার ব্যাপারটা হলো, ধরেন মেইন রোড যেগুলো বড় রোড আছে, এগুলোকে আমরা এই অটো রিক্সাকে পাত্তা দিই না, কিন্তু এইখানে এরা আমাদেরকে পাত্তা দেয় না। মানে এই রোডে অটো রিক্সাগুলো আমাদেরকে পাত্তা দেয় না। কেমন ধরেন এই যে রেসিং ট্র্যাকের মতো ব্যবহার করে, হ্যাঁ এই আর কি। ও রাত্রে অনেক গরু আসতেছে, এটা একটু রিস্কি। গরু ঘোরার সময় ব্যালেন্স থাকে না, কোন দিকে দিয়ে কোন দিকে লাভ দেয় বলা যায় না। সামনে কি এটা রিক্সা? ওকে, এসএফই হবে। এই জায়গাগুলো একটু সাবধানে যেতে হয়, কারণ এখানে গাড়ি ঘোরায়। মাঝে মধ্যে এদের এই ব্যাপারগুলো বুঝি না, এটা কন্টিনিউ হর্ন কেন দিতে থাকে। যেমন এই একটা সুযোগ, এই সুযোগে যা ওভারটেক করা যায় করতে হবে। প্রত্যেকবারও তো ওভারটেক করার প্ল্যান করলে আর হবে না, যেহেতু রাস্তাটা ছোট আর আশেপাশে গলি আছে, এখান থেকেও যে কোনো সময় গাড়ি মানুষ অনেক কিছু বের হতে পারে। এই জন্য জাস্ট রিল্যাক্স। হ্যাঁ, এটা হলো জাস্ট ওকে চিমটি দিয়ে দেওয়া যে আমি যাচ্ছি, তুমি যাচ্ছ না কেন।
ওকে আমি যখন লাইটটা দিলাম তখনই ও টানা শুরু করছে। আচ্ছা মেইন রোডে যাই। হ্যাঁ স্যার কই আছেন ভাই? উত্তরা